الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لله إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু আল্লাহ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है আল্লাহ আল্লাহ আশিকু काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি যেই নবীর কারণে আজকে আমরা দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله رب العالمين বলেন পবিত্র মহাময় তিনি
যিনি তার বান্দাকে রাতের রজনীতে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বাইতুল মসজিদ থেকে শুরু করে নিয়ে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভ্রমণ করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা 15 নম্বর পারা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তিনি রাতের বেলা রাতের রজনীতে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন। নবীজির মিরাজ হয়েছে। এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু খেয়াল করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মিরাজ নিলেন। মিরাজ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা হাদিয়া দিয়ে দিলেন। এর মধ্যে 1 নম্বর হলো 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো সূরা বাকারার লাস্টের 3 আয়াত, আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হাদিয়া দিলেন, উপঢৌকন দিলেন। 3 নম্বর বললেন যে শিরিক, আপনার উম্মত যদি শিরিকের গুনাহ না করে, সমস্ত গুনাহ করলো, যদি শিরিকের গুনাহ যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 3টা হাদিয়া দিলেন। এর মধ্যে 1 নাম্বার কি বলছিলাম জানো? সবাই মনে আছে নাকি বলেন? 50 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? 50 ওয়াক্ত নামাজ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় অল্প, কথা অনেক বেশি। আমি 1 ঘন্টার আলোচনা মাত্র 10 মিনিটের মধ্যে আনতেছি। খেয়াল করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি হাদিয়া দিলেন। নবীজি হাদিয়া পাওয়ার পরে খুব খুশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ইব্রাহিম নবীর সাথে দেখা হয়ে গেল 6ম আকাশে। ইব্রাহিম নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষের 3 আয়াত। 3 নম্বর হলো আমার উম্মত যদি গুনাহের কাজ করে, গুনাহ করে, গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে লাগলেন। আসার পরে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা নবীর কাছে জিজ্ঞাসা করলেন। মুসা নবী বললেন যে ওগো আল্লাহর নবী, কি হাদিয়া পাইলেন? 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মতকে আমি, আমার বনি ইসরাইল, আমার জাতিকে আমি চলায় দেখছি, তারা 2 ওয়াক্ত নামাজ পড়তে চায় নাই। 2 ওয়াক্ত নামাজ আমি পড়াইতে পারি নাই, আর আপনি 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন? নবীজির মন খারাপ হয়ে গেল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যান ঘুমায় আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন চলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাইলেন 5 ওয়াক্ত। এইভাবে আবার আসার পরে মুসা নবীর সাথে দেখা। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যে 9 বার গেলেন। বলেন কয়বার? 9 বার গেলেন। 9 বারে 5 9 45 ওয়াক্ত নামাজ কমে গেল। নবীজির মন খারাপ। নবীজি 5 ওয়াক্ত নিয়ে যখন চলে আসতেছিলেন, মুসা নবী আবার বলল এটাও পড়বে না, যান উমাইনে আসেন। নবীজি বললেন না, আমার যাইতে লজ্জা করে, আমি আর এতবার যাইবো না। নবীজি লজ্জা পায় আর গেলেন না। কিন্তু নবীজির মনটা তো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 50 ওয়াক্ত। আমি ঘুমাইতে ঘুমাইতে আনলাম 5 ওয়াক্ত। সওয়াব বুঝি কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বলতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহর নবীকে ডাকতে বলে, বন্ধু কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি সওয়াব দিয়ে দেব 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি 3টা আয়াত ব্যাখ্যা করার পরে, ওই যে 3টা আয়াত নবীজি দিয়ে দিয়েছিলেন, নবীজিকে হাদিয়া দিলেন সূরা বাকারার 3টি আয়াত, লাস্টের 3টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত দিয়ে দিলেন সূরা বাকারার 284 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু গফুরুর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে, আসমান জমিনের মাঝখানে যাহা কিছু আছে সব কিছুর মালিক বলেন কে? বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন কে? সমস্ত কিছুর মালিক বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তারপরের আয়াতের পরের মধ্যে বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মনে যাহা কিছু আছে, তোমাদের মনের মধ্যে যাহা কিছু কল্পনা হয় না হয়, সমস্ত কিছুর খবর রাখেন। বলেন কে? আবার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমাদের মনের মধ্যে যাহা কিছু হয়, যা হয় না হয়, সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু জানেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ফায়াগফিরু লিমান ইয়াশাউ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ সর্বশক্তিমান কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনই সর্বশক্তিমান। তাহলে আজকে আমরা সূরা বাকারার 284 নম্বর আয়াত, যে আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে নিয়ে এসেছিলেন, সেই আয়াতের ব্যাখ্যা করলাম। সময় নেই অল্প। আমার মসজিদের জুমার বয়ানের মধ্যে আমি আর 2 আয়াত কালকে ইনশাআল্লাহ আমি এই 2 আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। খুব মজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মিরাজে নিলেন। এই মিরাজে কিসের জন্য যে নিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা 3 বছর জেলের মধ্যে আটকে রাখলেন। নবীজি জেলখানার মধ্যে থাকার পরে 3 বছর বন্দি জীবন কাটানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10 বছর, অর্থাৎ নবীজির যখন 50 বছর বয়স, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 বছর বয়স, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বের হইলেন। বন্দি জীবন কাটানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সবচেয়ে কাছের স্ত্রী খাদিজা, নবীজির স্ত্রী মারা গেলেন। নবীজি একদম ভেঙে পড়লেন। যাহার টাকা পয়সার, যার ধন দৌলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার সাহায্য নিয়ে চলতে পারছেন, দাওয়াত দিতে পারছেন, দ্বীনের দাওয়াত, সেই নবীর স্ত্রী মারা যাওয়ার পরে নবীজি একদম ভেঙে পড়লেন। কিছুদিনের মাথায়, 4-5 দিনের মাথায় যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা গেলেন। নবীজি একদম ভেঙে পড়লেন। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি পরীক্ষায় ফেলেছে। নবীজি একদম কান্না ভরা মন। নবীজি এই সময় চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাওয়ার পরে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে 1টা দিন নয়, 2টা দিন নয়, পাক্কা 1.5 মাস ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। 1.5 মাস দাওয়াত দেওয়ার পরে 1.5 মাসের মধ্যে একজন কাফেররাও নবীজির দাওয়াত গ্রহণ করলেন না। নবীজি আরো ভেঙে পড়লেন। দাওয়াত তো গ্রহণ করেই নাই। শেষ পর্যন্ত ওই বড় বড় কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে পাথর লাগিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করে, আহারে ওই নবীজির সমস্ত দেহের মধ্যে পাথর নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক একদম জর্জরে করে ফেললেন। নবীজি কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন এবং ধৈর্য ধরেন। ওই সময় ওই মক্কার বড় বড় কাফেররা, তায়েফবাসীর যে কাফেররা আছে, ওই কাফেররা বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহ এখন কোথায় গেল? কটূক্তি করতে লাগলো, তোমার আল্লাহ এখন কই গেল? লাস্ট পর্যন্ত সবাই মারতে মারতে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমাকে মারে। তোমার সম্মান কোথায়? তোমার ইজ্জত কোথায়? তোমাকে তো সবাই এখন মারে। নবীজি কষ্ট পাইলেন। শুধু নবীজিকে যে কষ্ট পাবে তা না, এই কথা যখন ওই কাফেররা বলছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ার মধ্যে একটা জোশ চলে আসছে, জোশ। নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল। ওই কাফেররা কি বলে? নবীজির নাকি, আমার বন্ধুর নাকি ইজ্জত নাই, সম্মান নাই। ইজ্জত কাকে বলে? আমার বন্ধুকে আমি এখন দেখাবো। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখান থেকে কষ্ট পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যাও আমার কাছে নিয়ে আসো। আমার কাছে আনার পরে আমার আরশের মধ্যে আমার কাছে বসাইয়া নবীজিকে আমি শিখাবো,
তার সম্মান কোথায়, ইজ্জত কোথায়? এর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার দরিয়ার মধ্যে জোশ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীজির মিরাজ হয়েছিল। জিবরাইল এসে নবীকে নিয়ে গেলেন উম্মে হানির ঘরে, নবীজি শোয়া। হঠাৎ করে ছাদটা খুলে গেল। ছাদটা খুলে যাওয়া মাত্রই ওই ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে কুয়াশা এসে ভরে গেল। এই ঘরটা একদম অন্ধকার হয়ে গেল। নবীজিকে উঠানোর পরে নবীজির বক্ষ বিতরণ করা হইল। বক্ষ বিতরণ করা হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ড সমস্ত কিছু খোলার পরে একটা সোনার পাত্রের মধ্যে জমজমের কুয়ার পানি দিয়ে ধৌত করে আবার এই বুকের মধ্যে সমস্ত কিছু লাগাই দেওয়া হইল। নবীজির একটা শিরায়ও লাগলো না, একটা জায়গায় কাটার দাগও থাকলো না, কোন জায়গায় কোনো কিছু হইল না। নবীজির ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। আহারে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্টটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের, নবীর উম্মতের প্রত্যেকের আমলনামা, নবীজি বলেন যে প্রত্যেকের আমলনামা আপনি নবীর হাতে আমি দেখাবো। অর্থাৎ আমাদের সকলের যে আমলনামার যে কাগজপাতি আছে, যে আমল করছি, যে খারাপ কাজ করেছি, সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত কিছু এক এক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিবেন যে আপনার উম্মতের আমলনামা আপনি চেক করেন, তারপরে আপনি বলেন। ওই দিন যদি দেখে ও চাকলা গ্রামের মুসলমান, ওই দুনিয়ার আল্লাহর গোলাম, ওই দিন যদি দেখে যে আপনার আমলনামায় শনিবার ফজর নাই, রবিবার জহর নাই, সোমবার আসর নাই, এইভাবে শনিবারের মদ, গাঁজা, ফেন্সিডিল এরকম খারাপ কাজ কর্ম যদি দেখে, নবীজি আফসোস করবে আর বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাহার পিঠ মুবারক খুলিয়ে দেখাবে উম্মতদেরকে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন, কোরআনের আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করবেন এবং বলবেন, ও আমার উম্মত, তুমি আমার কাছে এটা কি নিয়ে আসছো? শনিবারের নামাজ নাই, রবিবারের রোজা নাই, সোমবারে দান খয়রাত নাই, এ কি নিয়ে আসছো তুমি আমার কাছে? মদ, গাঁজা, এই জায়গায় জায়গায় তুমি খারাপ কাজ করছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করবে আর বলবে, খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ মুবারক খুলে দেখাবে। নবীজির পিঠের মধ্যে এত ছিদ্র ছিদ্র কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাই, খুব খেয়াল করে বুঝবেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া করে নবীকে বানাইছেন। দেখেন, একটা কথা খেয়াল করে বুঝবেন, একটু মনটা নরম করে দেন। নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির পিঠ মুবারক হাত দিতেছিলেন, নবীজির পিঠ মুবারক মুলিয়ে দিতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক যখন মুলিয়ে দিতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে জায়গায় জায়গায় ছিদ্র ছিদ্র। নবীজিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার পিঠের মধ্যে এত ছিদ্র ছিদ্র কেন? ছোটবেলায় কি আপনার পিঠের মধ্যে বসন্ত রোগ হয়েছিল, কোনো গোটা হয়েছিল? নবীজি বললেন, ও আয়েশা, আমার এই পিঠের মধ্যে বসন্তের গোটা উঠবে কেন? আমার এই পিঠের মধ্যে ফোট উঠবে কেন? আমার এই পিঠের মধ্যে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না।
আমার এই পিঠের মধ্যে যে পিঠ থেকে গাও থেকে যে আমার শরীর থেকে যে ঘাম বের হয়, এই ঘাম তো মিশকো আম্বারের চেয়েও সবাই সাহাবায়ে কিরাম মিশকো আম্বার হিসেবে ব্যবহার করে। আমার এই পিঠের মধ্যে বুটা উঠবে কেন আয়েশা? আমার এই পিঠের মধ্যে ওই তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে চাইয়া একটা দিন নয়, দুইটা দিন নয়, এই ইসলামকে আমি আনার জন্য একটা দিন নয়, দুইটা দিন নয়, আমি পাক্কা 1.5 মাস ধরে দাওয়াত দিলাম। তায়েফবাসীরা একজনও কালেমা গ্রহণ করলো না। লাস্ট পর্যায়ে এক ছোট ছোট বাচ্চাদেরকে, তায়েফবাসী সব ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আমার পিঠের মধ্যে এইরকম পাথর মেরে নিক্ষেপ করে আমার এই পিঠ পুরা শরীর জর্জরিত করে ফেলছে। আজকে উম্মত তুমি তো আজকে আসছো সুপারিশের জন্য, আমার জীবন তো তোমার কাছে আমি খুলিয়া বললাম, তোমার জীবনও আমার কাছে একবার খুলিয়া খুলিয়া বলো। আরে নবী কেমন নবী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, ওই নবী যখন এই জমিনের উপরে যখন প্রস্রাব পায়খানা করতেন, হাদিসের মধ্যে পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জীবনে যতবার হাজত ছাড়িয়েছে, পেশাব পায়খানা করেছে, নবীজির পেশাব পায়খানা 1 সেকেন্ডের জন্য এই জমিনের উপরে থাকে নাই। জমিন একাই ফাঁক হইয়া নবীজির এই পেশাব পায়খানা এটা গ্রহণ করে নিছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাহার যে পবিত্র দেহে থেকে যে ঘাম বের হইতো, এই ঘামগুলা কত সাহাবায়ে কিরাম পাগল হয়ে যাইতো এই ঘামগুলা মিশক আম্বরের ব্যবহার করার জন্য। সেই নবী দেখেন এত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে পুরো পিঠ জর্জরিত হয়ে গেছে। সেই নবীর উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। নবীজি বলবে যে আমার যে উহুদের ময়দানে দান হয়েছে, শহীদ হয়েছিল, তুমি কি শোনো নাই? আমার যে পিঠ, আমার যে ঘাড়ের মধ্যে যে কড়া ঢুকে গেছিল, উম্মত তোমার মনে